নমস্কার, আমি SMS খবর নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি চলে এসেছি। এক অ্যালবাম উদ্বোধন করছেন ওনারা। ইনি হলেন ওই প্রোডাকশনের হিরো, তথা পুরো প্রোডাকশনটাই উনি দেখাশোনা করছেন। আর ওনার সঙ্গে রয়েছেন কি নাম জানেন আপনার? প্রশান্ত কুমার দে। প্রশান্ত কুমার দে। আর সঙ্গে রয়েছেন ম্যাডাম, একটু নামটা বলুন না। আমি সোমা চৌধুরী দত্ত। সোমা চৌধুরী দত্ত। আর আরো সঙ্গে রয়েছেন ম্যাডাম, আপনার নামটা একটু যদি বলেন। সোমা দাস। সোমা দাস। আপনার নাম ম্যাম? কুসুম ব্যানার্জি। কুসুম ব্যানার্জি। কুসুম বণিক। কুসুম বণিক, সরি। ভাই আপনার নামটা? সন্দীপ মজুমদার। সন্দীপ মজুমদার। স্যার আপনার নামটা? বিশ্বজিৎ দত্ত। এনারা এই প্রোডাকশনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বলছি দাদা, আপনারা যে এই অ্যালবামটা রিলিজ করছেন, এই অ্যালবামটা কোন প্রোডাকশন দিয়ে রিলিজ হচ্ছে? আমাদের প্রোডাকশন, যেটা লাইট অ্যান্ড শ্যাডো প্রোডাকশন। আচ্ছা হ্যাঁ, লাইট অ্যান্ড শ্যাডো এন্টারটেনমেন্ট, আচ্ছা। সেখান থেকে রিলিজ হচ্ছে। এটা আমাদের আসলে আমরা লাইট অ্যান্ড শ্যাডোতে আমরা ছোট ছোট শর্ট ফিল্ম, ছোট রিলস, এই ধরনের জিনিস বানাই। তো হঠাৎ করে একটা অ্যালবাম বানানোর ইচ্ছে হলো। আমার পরিচিত, ওনার নাম কৌশিক গাঙ্গুলি, এক দাদা, তার কিছু গান ছিল, খুব সুন্দর গান। তো সেই কতগুলো সুন্দর গানের মধ্যে এই একটা খুব সুন্দর গান, যেটা শুনলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তার সঙ্গে একটা রোমাঞ্চকর ভিডিও আমরা দিয়েছি মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য। আজকের মানে এই ব্যস্ত জীবনে আমাদের মনোরঞ্জন আমরা হারিয়ে ফেলেছি। তো সেই জন্যই আমাদের এই গ্রুপটা, বা আমরা ছোট ছোট একটা ভিডিও বা এটাই হোক, এটা আমাদের প্রথম মিউজিক অ্যালবাম। আচ্ছা, আপনাদের যে এই অ্যালবামটা রিলিজ করছেন, এই অ্যালবামের নামটা কি? ভালোবাসা ভালো লাগে। আচ্ছা, এতে অভিনয় কে করেছে? অভিনয় আমি করেছি, আচ্ছা। আমার নাম বিশ্বজিৎ মজুমদার। আর আরেকটি মডেল করেছে, তার কিছু বাড়িতে প্রবলেমের জন্য সে আজকে উপস্থিত থাকতে পারেনি। আচ্ছা, আপনারা কি ভাবছেন এই প্রোডাকশন আরো এগিয়ে যাবে? কতটা এগিয়ে যাবে বলে মনে হয়? আপনারা কি চিন্তা ভাবনা দেখুন, করছেন? আমি মনে করি একটা চারা গাছকে যদি ছোট ছোট করে জল দেওয়া যায়, ছোট ছোট করে তার সার দেওয়া যায়, একটি চারা গাছ আস্তে আস্তে বড় বটবৃক্ষের আকার ধারণ করে। এটা আমার পার্সোনালি মনে হয়। একদম। আমরা যারা সবাই আছি, তারা যদি সত্যি এটার প্রতি ধ্যান দেন, আর কিছুটা সাপোর্ট আপনাদের থেকে পেলাম, এরকম সাপোর্ট যদি ভবিষ্যতেও পাই, আশা করি আমরা ভালো জায়গায় যেতে পারবো। আর সেকেন্ড একটা, আমরা সবাইকে, মানে আমাদের অডিয়েন্সকে জানাতে চাই, সেপ্টেম্বর মাসে নন্দনে আমাদের একটি শর্ট ফিল্ম প্রিমিয়ার করা হবে। সেটা আমরা আমাদের ব্যানারে, আমাদের চ্যানেলের সঙ্গে আমরা জানিয়ে রাখবো। সেখানে আমরা যারা যারা থাকবো, যারা যারা আমরা গ্রুপে আছি, তারা সবাই আমরা থাকবো। আচ্ছা, আপনাদের যে এই অ্যালবামটা রিলিজ কিসে হবে? ইউটিউব চ্যানেলে আর আমাদের ফেসবুক আচ্ছা। চ্যানেলে, আচ্ছা, লাইট অ্যান্ড শ্যাডো চ্যানেল আছে। আচ্ছা, আপনাদের ইউটিউব চ্যানেলটার নামটা কি একটু যদি বলেন? লাইট অ্যান্ড শ্যাডো। লাইট অ্যান্ড শ্যাডো। হ্যাঁ। আর আরেকটা কোথায় বললেন যেন? আর ফেসবুক পেজ। ফেসবুক পেজ, মানে একই নামে? একই নামে আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের আজকে চিফ গেস্ট বলা যেতে পারে সমাধি বা সোমা ম্যাম, ঠিক আছে, আমাদের অনুপ্রেরণা। আচ্ছা, আপনারা যে এই অ্যালবামটাতে কাজ করছেন, এই অ্যালবামটা কতদিন ধরে কাজটা করছেন? আমাদের এটা একদম নতুন। আমরা জানুয়ারি থেকে স্টার্ট করেছি নতুন পথ চলা, তাই তো বিশ্বজিৎ দা? জানুয়ারি থেকে আমরা 1 জানুয়ারি থেকে আমাদের পথ চলা শুরু। আচ্ছা, আগামী দিনে কি আপনাদের নতুন কোনো প্রজেক্ট আসছে বলে মনে হয় কি? হ্যাঁ, আমাদের প্রজেক্ট আসছে, নতুন একটা নন্দনে সেটা আসছে, সিনেমা আসার কথা রয়েছে, এবং আরো অন্যান্য অ্যালবাম রয়েছে, ছোটখাটো আরো সিরিজ যেগুলো হয়, সেই সিরিজগুলো আসছে পরপর লাইট অ্যান্ড শ্যাডোতে। অসংখ্য ধন্যবাদ। প্রোডাকশনের সাথে আপনি কিভাবে জড়িত আছেন একটু যদি বলেন? আমি সরাসরিভাবে কোনোভাবেই এটার সঙ্গে জড়িত নই। আমি বিশ্বজিৎ বাবুকে চিনি। মিস্টার বিশ্বজিৎ মজুমদারের কাছ থেকে একটা ইনভিটেশন পেয়েছিলাম এই অনুষ্ঠানটা
অ্যাটেন্ড করার জন্য। তো সেই হিসেবেই আমি এখানে এসেছি এবং এখানে এসে আমি এনাদের এই প্রচেষ্টার কথাটা জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল মিডিয়া যে ডিজিটাল মিডিয়াতে রিলিজ হচ্ছে, সমস্ত বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কি থাকবে? হ্যাঁ, ডিজিটাল মিডিয়া যেমন সবাই তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে নানা রকম চ্যানেল করছে, নানা রকম ভঙ্গিমা করছে, কিন্তু আমরা সেই ভঙ্গিমাটাকে অন্ধকারে রেখে নিজের প্রচেষ্টাকে কিভাবে তুলে ধরতে পারি। হ্যাঁ, সবাই সময়টাকে নষ্ট করছে ভালো কিছুর দিকে সময় না, কিন্তু আমরা চাইছি জিনিসটা প্রফেশনাল হোক, সময়ের দামটাকে মূল্য রেখে, এবং সময়টাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, নিজেদের প্রতিভাকে কিভাবে সামনে আনতে পারি সেই জায়গাটা করে, এবং সবার সহযোগিতা করে সবাইকে সেই জায়গাটাকে তুলে ধরতে পারি। যে আমরা আস্তে আস্তে নিজেদেরকে বড় করার প্রচেষ্টায়, ছোট যে জিনিসটা মানুষের অনেক চিন্তা ভাবনা থাকে কিন্তু সবাই বলে উঠতে পারে না, কিন্তু আমরা চাইছি আমাদের সঙ্গে সবাই শেয়ার করুক, ছোট ছোট শর্ট ফিল্ম কিভাবে তৈরি হয় সেটাকে আমরা কিভাবে বাস্তবায়িত করতে পারি এবং ভালো করে আরো দাঁড় করাতে পারি। সবাই সব জায়গায় ফ্র্যাঙ্কলি নয়, সবাই কথা বলতে ভালো জানে না, হয়তো আমরাও জানি না, কিন্তু সবাই হয়তো ভালো নায়কও নয়, কিন্তু সবাইকে নিয়ে জায়গাটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলে যদি আমরা পুরো জিনিসটাকে এক জায়গায় আনতে পারি এবং ভালোভাবে প্রচেষ্টা তৈরি করতে পারি এবং সামনে নিতে পারি, হয়তো আশা করি আমরা চেষ্টা করলে মানুষের আশীর্বাদে সবাই ভালো করে করতে পারবো। এই অ্যালবামটা কতদিন ধরে কাজ হয়েছে? 1 মাস। 1 মাস ধরে এটা কাজ হয়েছে, তাই তো? আপনি মেকআপ আর্টিস্ট ছিলেন, হ্যাঁ। আপনার নাম কি? কুসুম বণিক। মেকআপ আর্টিস্ট। হ্যাঁ। আপনার সাথে যদি আরো বাইরের কোনো কেউ কাজ করতে চায় তার প্রোডাকশনে মেকআপ আর্টিস্ট হিসাবে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? তো আপনার এই চ্যানেলে যে আপনার মানে কন্টাক্ট থাকবে, কন্টাক্ট থাকবে এখানে। আচ্ছা, আপনি অন্য প্রোডাকশন দিয়ে ডাকলেও কাজ করবেন, তাই তো? হ্যাঁ। অসংখ্য শুধু তুমি থাকো ভালোবাসারে, বাতাসে মিশে যায় তোমার কথা, থাকে শুধু স্মৃতি। সরি যে আমি আজকে অনুষ্ঠানটায় যেতে পারলাম না, যেহেতু আমার আজকে অফিসে একটা বিশাল বড় মিটিং ছিল, যেহেতু আমি এই জায়গায় মনে করে যান, সেই জন্য আমি আজকে যেতে পারলাম। বাট আমি তোমাদের এই অনুষ্ঠানটা এটা চাই, যার জন্য আমি তোমাকে এই ভিডিওটা পাঠালাম।